তো फ्रेंड्स আমাদের রাজ্য সরকার নতুন একটা ডিজিটাল সিস্টেম লঞ্চ করেছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা নামে। আপনি যদি ওই ডিজিটাল যোদ্ধা সিস্টেমে আপনি আপনার নামটি রেজিস্ট্রেশন করেন তো আপনি একজন বাংলার ডিজিটাল যোদ্ধা হতে পারবেন। এই সিস্টেমে সমস্ত যুবক যুবতী যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে বা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে তারা রেজিস্ট্রেশন করতে পারবে, যে কোনো সবাই রেজিস্ট্রেশন করতে পারবে। আপনি যদি ডিজিটাল যোদ্ধা সিস্টেমে রেজিস্ট্রেশন করেন ভবিষ্যতে আপনি কিছু রেভিনিউ আর্নিংও করতে পারেন এরকম আশা করা যাচ্ছে। তো আপনি যদি আমি বাংলার ডিজিটাল যোদ্ধায় রেজিস্ট্রেশন করতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে আমি বাংলার ডিজিটাল যোদ্ধায় রেজিস্ট্রেশন করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস প্রথমে আপনি আপনার ফোনের যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন এখানে আপনি টাইপ করবেন আমি বাংলার ডিজিটাল যোদ্ধা, এটা লিখে আপনি সার্চ করবেন। তো আপনার কাছে যে উপরের লিঙ্কটা আসবে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা, তো আপনি কি করবেন এই লিঙ্কে ক্লিক করে দেবেন। তো তারপর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। এখানে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া আছে। এবার আপনি রেজিস্ট্রেশন করার জন্য আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন বিকাম এ ডিজিটাল যোদ্ধা, আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে রেজিস্ট্রেশন পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন জয়েন নাও এর অপশন আছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। এখানে আপনাকে 4টে স্টেপ ফিল আপ করতে হবে। এখানে আপনি আপনার নাম দেবেন, এখানে আপনার ফোন নাম্বার দেবেন, আপনার মেল ফিমেল আপনি আপনার জেন্ডারটি এখানে দিতে হবে, আপনি মেল ফিমেল যেটা হবে এখান থেকে চুজ করে নেবেন। এখানে ক্লিক করে আপনি আপনার ক্যালেন্ডার থেকে আপনার ডেট অফ বার্থটি চুজ করে নেবেন। হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট নেম, এখানে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবগুলো চলে আসবে। এবার আপনি কি করবেন আপনার যে ডিস্ট্রিক্টটি হবে ওই ডিস্ট্রিক্টটি আপনি এখান থেকে চুজ করে নেবেন। যেমন আমি এখান থেকে পূর্ব মেদিনীপুরটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলি নেম, এখানে আপনাকে আপনার অ্যাসেম্বলি নেম চুজ করতে হবে। তো আপনি কি করবেন এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে আপনি যে ডিস্ট্রিক্টটা চুজ করবেন ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো অ্যাসেম্বলি আছে আপনার কাছে চলে আসবে। তো আপনি কি করবেন আপনার যে অ্যাসেম্বলিটি হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে যে দেখতে পাচ্ছেন নেক্সট এর অপশন আছে, তো আপনি কি করবেন এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার 1 নম্বরটা কমপ্লিট হয়ে গেল। এবার আপনাকে 2 নম্বরটা কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রোভাইড ইউর ফেসবুক প্রোফাইল পেজ লিঙ্ক, মানে আপনার যদি ফেসবুক পেজ আছে ফেসবুক প্রোফাইল আছে ওই ফেসবুক পেজের লিঙ্কটি এখানে আপনাকে দিতে বলছে। তো আপনি কি করবেন আপনার ফেসবুক পেজের লিঙ্কটি এখানে পেস্ট করে দেবেন। ইনস্টাগ্রামের লিঙ্ক যদি আছে এখানে ইনস্টাগ্রামের লিঙ্কটি পেস্ট করে দেবেন। যদি আপনি টুইটার ইউজ করেন, টুইটার মানে এক্স যেটা এখন এক্স হয়ে গেছে, ওটা যদি ইউজ করেন তো আপনি এখানে ওটার লিঙ্ক পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন হাউ মে ডেজ ইন ওয়ার্ক, মানে আপনি কতদিনের জন্য ওয়ার্ক, মানে আপনি ডিজিটাল সিস্টেমে কতদিনের জন্য ওয়ার্ক করতে চান ওটা আপনাকে এখানে দিতে হবে। এখানে মানে 3 to 4 ডেজ 4 to 6 ডেজ, মানে আপনি যতদিন অ্যাক্টিভ থাকবেন ওটা এখান থেকে আপনি যে কোনো একটা আপনার মতো করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন হাউ মে আওয়ার্স, মানে আপনি কত ঘন্টা দিতে পারবেন ডিজিটাল সিস্টেমে। মানে এখানে দেখতে পাচ্ছেন লেস দেন 2 আওয়ার্স 3 to 4 আওয়ার্স, মানে আপনি যত ঘন্টা আপনি দিতে পারবেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। আপনার মতো করে আপনি এখানে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন হ্যাভ ইউ এভার বিন ইনভলভড ইন দ্য সোশ্যাল মিডিয়া রিলেটেড ওয়ার্ক, মানে আপনি সোশ্যাল মিডিয়া রিলেটেড ওয়ার্ক কিছু জানেন কি জানেন না ওটা আপনাকে এখানে জিজ্ঞেস করছে। তো আপনি যদি জানেন এখানে ইয়েস করবেন, না জানেন তো নো করে দেবেন। নো তো করে দেওয়ার পর তারপর নেক্সটে আছে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যান্ডেল এনি সোশ্যাল মিডিয়া পেজ, মানে আপনার সোশ্যাল মিডিয়া পেজ কোনো হ্যান্ডেল আছে সোশ্যাল মিডিয়া পেজ, মানে ইউটিউব ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম যদি আছে এখানে আপনি ইয়েস করবেন। ইয়েস করার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিট দ্য লিঙ্ক ইউর পেজ, মানে আপনি যে হ্যান্ডেলের মানে আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে ওই হ্যান্ডেলের লিঙ্কটি এখানে প্রোভাইড করতে বলছে। স্টার মার্ক করা আছে, যেগুলো স্টার মার্ক করা আছে ওগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। তো আপনি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কটি নিয়ে এসে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে এখানে যে নেক্সটের বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন হোয়াট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ইউজিং, মানে এখানে আপনাকে জিজ্ঞেস করছে আপনার অভিজ্ঞতা কোন কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছে। এখানে টুইটার আছে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে ইউটিউব আছে। তো আপনার যেগুলোতে অভিজ্ঞতা আছে তো আপনি এখানে ওগুলোকে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনাকে জিজ্ঞেস করবে হুইচ অফ দ্য ফলোয়িং স্কিল, মানে আপনার কি কি অভিজ্ঞতা আছে। এখানে দেখতে পাচ্ছেন
কন্টেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, মানে আপনার অভিজ্ঞতা কি আছে। এখানে মিন ক্রিয়েশন, তারপর লাইক, কমেন্ট এন্ড শেয়ার আর্মি। তো আপনার যেগুলো অভিজ্ঞতা আছে এখানে আপনি ওগুলোকে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। তো আসার পর এখানে আপনাকে জিজ্ঞেস করছে হোয়াট অফ দ্য ফলোয়িং স্কিল ডু ইউ ওয়ান্ট টু লিসেন, মানে আপনি কি এইগুলো এখানে যে নিচে দেওয়া আছে এগুলো কি আপনি শিখতে চান। এখানে দিয়েছে কন্টেন্ট রাইটিং, মানে আপনি যদি শিখতে চান কন্টেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইনিং, ভিডিও এডিটিং, পেজ ম্যানেজমেন্ট, মিন ক্রিয়েশন, লাইক, কমেন্ট এন্ড শেয়ার আর্মি, যদি এগুলো আপনি শিখতে চান তো যেগুলো শিখতে চান ওগুলোকে এখানে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সাবমিটের অপশান আছে। তো আপনি কি করবেন, এখানে সাবমিটের অপশানে ক্লিক করে দেবেন। তো মনে হচ্ছে মানে এই যে সিস্টেমগুলো আপনাকে জিজ্ঞেস করছে, আপনাকে পরে মনে হচ্ছে মানে এর স্কিল দিতেও পারে। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরে এইগুলো কিছু আপডেট এলে আমি আপনাদেরকে ইনফর্ম করে দেবো। তো আপনি কি করবেন, এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির ফটো চলে আসবে। এখানে দেখাবে টিএমসির লোগো দেখাবে এবং দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর রেজিস্টারিং উইথ আস, মানে আপনি যে রেজিস্ট্রেশন করেছেন আপনাকে বলছে যে থ্যাংক ইউ ফর রেজিস্টারিং উইথ আস। এখানে থ্যাংক ইউ আপনার নাম দেখাবে, যেমন এখানে আমার নাম দেখাচ্ছে শেখ আনজার আলী। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে দিয়েছে কংগ্রাচুলেশন অন বিং এ পার্ট অফ দ্য বাংলা ডিজিটাল বাহিনী অ্যাজ ডিজিটাল যোদ্ধা, মানে আপনাকে বলছে যে আপনি হয়ে গেছেন বাংলার ডিজিটাল যোদ্ধা। তারপর এখান থেকে আপনি অ্যাপ ডাউনলোড করতে পারেন দিদির দল, বা আপনি ডাইরেক্ট প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ওখানে আপনি রেজিস্ট্রেশন করে লগ ইন করে আপনি সমস্ত নতুন নতুন আপডেট পেতে পারবেন। তো আপনি এইভাবে খুবই সহজে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা সিস্টেমে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। ভবিষ্যতে যদি আপনি এতে রেজিস্ট্রেশন করেন তো ভবিষ্যতে আপনি যদি সোশ্যাল মিডিয়া মানে ভালো এক্সপিরিয়েন্স থাকে, আপনি যদি কাজ করতে পারেন তাহলে আপনাকে সরকার থেকে কিছু কাজ দিতে পারে, বা আপনি মানে ওই যে স্কিলগুলো দিয়েছে আপনি কন্টেন্ট ক্রিয়েশন, এডিটিং এগুলো আপনাকে শেখাতে পারে। তো আপনি এইভাবে খুবই সহজে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা সিস্টেমে রেজিস্ট্রেশন করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। ফ্রেন্ডস, আমি এই চ্যানেলটি বানিয়েছি বিশেষ করে আপনাদের নতুন নতুন আপডেট দেওয়ার জন্য এবং নতুন নতুন সিস্টেম কিছু আপডেট এলে আপনাদেরকে মানে প্র্যাকটিক্যাল কিছু দেখানোর জন্য। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তীকালে আমি আপনাদেরকে এরকম ইনফরমেটিভ টাইপের আপডেট দিই, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার সমস্যাগুলো সমাধান করতে পারেন এবং নতুন নতুন আপডেটও পেতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।